যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব। মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেগ লেজেন্ডই দিমু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে, একটু সামনাসামনি থেকে দেখাবো আমরা, এবং আমার নতুন স্টুডেন্টদেরকে আমরা একবার দেখাবো আমাদের এই নতুন স্টুডেন্টদের উপলক্ষে, এবং আপনাদের প্রত্যেকের উপলক্ষে আমি আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে দাঁড়িয়েছি। আমরা চেষ্টা করব A to Z শেখানোর জন্য। তবে আমি একটি কথা বলি, সেটা হলো আমরা যারা শিক্ষক আছি, টেকনিক্যাল লাইনের শিক্ষক আছে, তাদেরকে কিন্তু অনেক বেশি কিছু জানতে হয়। যদিও আমরা জানার চেষ্টা করি, কিন্তু জানার ভিতরে হয়তো ভুল ভ্রান্তি থাকতে পারে। এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। তবে চেষ্টা করতে হবে যারা শিক্ষক আছে তারা একটু বেশি জানার জন্য, তাদের বেশি লেখাপড়া করার জন্য। এবং আমার স্টুডেন্টদেরকে আমি এই কথাটা বলবো। দেখেন, এখন আমি আপনাদের শেখাবো যে এই গ্যাসকেট দেখতে পাচ্ছেন, এই গ্যাসকেট এবং এই সিলিন্ডার ব্লক আছে, এর বিভিন্ন অংশের নামগুলো বলবো। আপনি গ্যাসকেটের কাজ A to Z শেখার চেষ্টা করবো। একটু সামনাসামনি থেকে দেখবো। দেখেন এখানে এই যে সিলিন্ডার ব্লক আছে, এই ব্লকের অনেকগুলো ছিদ্র এখানে আছে। আমরা অনেকে এই জিনিসগুলা বুঝি না, এই জন্য একটু আমি আজকে কন্টেন্ট নিয়ে দাঁড়িয়েছি। সেটা হলো এগুলো সব হচ্ছে ওয়াটার জ্যাকেট। এদিক দিয়ে পানি সবসময় আসা যাওয়া করবে, এগুলো ওয়াটার জ্যাকেট। এই যে এগুলো ওয়াটার জ্যাকেট। আর এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হেড বোল্ট আছে না, বোল্টগুলো এখানে লাগবে। এই যে হেড বোল্ট থাকে, হেড বোল্টগুলো এই যে এখানে লাগবে। আর এই দুইটা দেখতে পাচ্ছি যে আমরা, এই দুইটাকে বলা হয় ডলি পিন, অথবা অনেকে এটাকে ডুয়েল পিনে বলে। কি বলে? অথবা পিন বলে। মনে থাকবে? এরপরে আরো ছিদ্র আছে দেখতে পাচ্ছেন, কি এগুলো পুশ রডের ছিদ্র, কারণ এটার ক্যাম্পশেপ থাকে হচ্ছে এই সিলিন্ডার ব্লকের মধ্যে। এগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা, এই যে 8টা এরকম থাকে। মনে করেন যে দুইটা করে যদি প্রতি সিলিন্ডারে বাল্ব থাকে, তাহলে অবশ্যই 8টা পুশ রড লাগবে। ঠিক আছে না? 8টা পুশ রড লাগবে। 8টা পুশ রড এখানে থাকবে, ওখানে ক্যাম্পশেপের ক্যামলুবের সাথে পুশ রড গুলো লাগানো থাকবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে ছিদ্র হচ্ছে এইটা একদম ছোট। দেখেন, খেয়াল করেন, বিভিন্ন ইঞ্জিনের ভিতরে বিভিন্ন জায়গা থেকে এই একটা পিন, একটা ওরিফিস আছে, এটা দিয়ে শুধু একমাত্র এটা দিয়ে নিচের থেকে উপরের দিকে অয়েলটা আসবে। এইটার প্রমাণটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। দেখেন, এটা একটু দেখেন, একটা লাইট ধরো প্রয়োজনে এই জায়গাটাতে। দেখো, একটা লাইট ধরো মোবাইলের। দেখো দেখো এই জায়গাটা আছে না, এই জায়গাটা দিয়ে কিন্তু অয়েলটা প্রবেশ কইরা এই জায়গার ভিতরে আসবে। খেয়াল করি, এই জায়গার ভিতরে আসবে। অর্থাৎ এই লাইন ছাড়া আর কোনো লাইন দিয়ে কিন্তু অয়েল আসার কোনো জায়গা নাই, অয়েল আসবে। তারপরে এই পিন দুইটা কি কাজ করে দেখেন। এই পিন দুইটার কাজ হচ্ছে, 1 নম্বরে এই যে হেড গ্যাসকেটটা আছে, দেখেন হেড গ্যাসকেটটা লাগাবেন না, লাগাইলে যে এই জায়গার ভিতরে সুন্দর করে বসাই দিবেন, গ্যাসকেটটা লড়বে না, টরবে না। এখন আসি, এক হলো গ্যাসকেট লড়বে না, আবার হেডের মধ্যেও দুই জায়গায় এরকম ছিদ্র আছে ঢুকাই দেওয়ার জন্য, যাতে করে স্লিপ খেয়ে না পড়ে হেডটা। এবং এই গ্যাসকেটটা কিন্তু যদি এই পিন দুটো না থাকতো, তাহলে পরে কি হইতো? তাহলে পরে কিন্তু এই গ্যাসকেটটা লড়াচড়া করতো যখন হেড লাগাইতাম, নাকি? সেই জন্য এই ডলি পিন অথবা এই ডুয়েল পিনগুলো যখন থাকবে, তখন আর সমস্যা থাকবে না। বাবারা বুঝতে পারছেন কিনা? এগুলো ভালো করে শিখতে হবে। তারপরে আসি আমরা। তারপরে দেখেন, এই হেড গ্যাসকেটের জন্য ইঞ্জিন ওভারহিট হয়। কি হয়? ওভারহিট হয়। যখন হেড গ্যাসকেটের এই জায়গাটুকু দেখেন, এই জায়গা এইসব জায়গা যখন মনে করেন যে একটু ভেঙে চলে যাবে, নষ্ট হবে, তখন ইঞ্জিন ওভারহিট হবে। আচ্ছা, আর একটা জিনিস একটু বলি, দেখেন ভালো করে একটু খেয়াল করলে বুঝবেন। বাবা একদম ভালো করে দেখাও। এই জায়গাটা দেখেন, এই টিনের অংশটাকে বেশি না, এটা কলম দাও হলো। এই যে এখান থেকে এই পর্যন্ত কি জায়গাটা বেশি না? আবার দেখেন এই পাশে কিন্তু জায়গাটা কম, ঠিক না? তাইলে এখন যদি আপনাকে বলে যে এটা কিভাবে হবে, তাইলে এই যে বেশি অংশটা আছে, এই বেশি অংশটা উপরের দিকে থাকবে, সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে? এগুলা কিন্তু একটু হাই লেভেলের থিওরি মাথায় রাখতে হবে। সবসময় সবকিছু বই খাতা পুস্তকে লেখা থাকে না, বুঝছো? আচ্ছা, এবার আসি আমরা। তাইলে এই একটু বড় যেটা থাকবে সেটা কি থাকবে? উপরের দিকে থাকবে। এরপরে আসি আমরা, দিলাম উপরের দিকে দিয়ে এখন লাগাই দিলাম, নাকি? বাস, ঠিক আছে। এখন
সিলিন্ডারের ভিতরে পানি প্রবেশ করলে কি হয়? সাদা ধোঁয়া দেয়, সাইলেন্সার দিয়ে সাদা ধোঁয়া দেয়। প্রশ্ন হচ্ছে সিলিন্ডারের ভিতরে পানিটা ঢুকে কিভাবে? এইবার আসেন, এটা কি ওয়াটার জ্যাকেট না? এই ওয়াটার জ্যাকেট থেকে শুরু করে, বাবা একদম সামনাসামনি দেখাও, ওয়াটার জ্যাকেট থেকে শুরু করে যদি এখান থেকে কোনো কারণে কেটে যায়, তাহলে পানিটা এখানে প্রবেশ করবে না? করবে কিনা? তো পানি প্রবেশ করলে কি হবে? অয়েলের সাথে মানে কম্প্রেশনের সাথে কি হবে? পানিটা মিক্স হয়ে যাচ্ছে, তাইলে কি হবে? সাদা ধোঁয়া। বাবারা কি আমার কথা বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার গেল এটা। তারপরে দেখেন, কোনো কারণে যদি আপনার এইটার ভিতরে অয়েল প্রবেশ করতে পারে, কেমনে? অনেকভাবে অয়েল প্রবেশ করে। এক নাম্বার হচ্ছে, যদি পিস্টনের যে রিং আছে, রিং যদি ক্ষয় হয়ে যায়, তাহলে এখানে অয়েল প্রবেশ করবে। কার সাথে? কম্প্রেশনের সাথে। ওই যে এয়ার এবং ফুয়েলের মিশ্রণ কম্প্রেসড হয় না, তার সাথে কি হবে? পানি মিক্স হইতে, অয়েল মিক্স হইতে পারে। আবার অয়েল মিক্স হইতে পারে আরেকটা কারণে, এই যে দেখেন অয়েলের লাইন, খেয়াল করেন, এই যেটা, এটা কি অয়েল লাইন? এই লাইন থেকে যদি কোনো কারণে দিক দিয়া গ্যাসকেটটা যদি খারাপ হয়, তাহলে কি হবে? চুয়ে অয়েল এখানে আসতে পারে। বুঝছেন কিনা? ফলে কি হবে? কালো ধোঁয়া দিতে পারে, অয়েল যদি মিক্সড হয়েছে কালো ধোঁয়া দিতে পারে। এবার আসেন, তারপরে দেখেন, যদি কোনো কারণে এই অংশটা কেটে যায়, তখন কি হবে? তখন এখানে যে কম্প্রেশন আছে না, সংকুচিত চাপটা আছে না, এয়ার এবং ফুয়েলের মিশ্রণ, ঠিক আছে? তখন এটারটা চলে যাবে, এটারটা চলে যাবে, এটারটা চলে যাবে। ফলে কি হবে? ঠিক মতো কম্প্রেশন হবে না, কম্প্রেশন লিক করতেছে নাকি? ফলে ইঞ্জিন এরকম ঝাঁকুনি দিবে। বুঝতে পারছি কিনা? আমরা বুঝতে পারছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা বাইরে থেকে কিভাবে বুঝবো যে এই হেড গ্যাসকেটটা খারাপ? ঠিক না কথা? কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, এক নম্বর হচ্ছে বাইরে থেকে কিভাবে বুঝবো হেড গ্যাসকেট খারাপ? সামনাসামনি দেখাও। দুই নম্বর হচ্ছে, মনে রাখবা, এক নম্বরে শিখবো আমরা এইটা, 2 নম্বরে শিখবো অয়েল যে প্রবেশ করছে, কিভাবে অয়েল প্রবেশ করছে আমরা বুঝবো, সেটাও শিখবো। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হলো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি এখন সরাসরি সুন্দরভাবে বলি। শোনো, এক নম্বর হচ্ছে হেড গ্যাসকেট যে খারাপ তা বুঝতে গেলে, রেডিয়েটর আছে না? রেডিয়েটর আছে নি? রেডিয়েটরের প্রেসার ক্যাপ আছে না? রেডিয়েটর আমি বলে দিই, রেডিয়েটরের প্রেসার ক্যাপটা আমরা কি খুলবো, খোলার পরে যদি বাবল হয়, বুদবুদ হয়, এরকম বুদবুদ হয় না? বুঝছো না? বুদবুদ যখন হবে, বাবল হলে, সুইচ অন করার পরে বা ইঞ্জিনকে চালানোর পরে যদি বাবল হয়, তাহলে বুঝতে হবে হেড গ্যাসকেটটা খারাপ। আমরা বুঝতে পারছি কিনা? এক। 2 নম্বরে হচ্ছে, প্রেসার ক্যাপটা খোলার পরে যদি দেখি পানির মধ্যে অয়েল ভাসে, তাহলে বুঝতে হবে যে অয়েল মিক্স হয়ে গেছে। কোথার সাথে? পানির সাথে। বুঝছো? অয়েল পানির সাথে মিক্স হয়ে গেছে। বুঝতে পারছো বাবারা? এই জিনিসগুলো কি মনে থাকবে? আর মাথায় রাখবা, গুরুত্বপূর্ণ বিষয় এগুলো কিন্তু যখন ফেটে যাবে, তখন কম্প্রেশন এখানে চলে যাবে, ফলে বড় ধরনের সমস্যা দেখা দিবে। কথা বুঝতে পারছেন? ভিডিওটা আমি যে করলাম, এটা কিন্তু অনেক সময় ধরে সুন্দর করে করার চেষ্টা করেছি। কেউ দেখুক বা না দেখুক, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে এটা দেখবা, শেখার চেষ্টা করবা। কারণ হয়তোবা আমার এইটুকুর জন্য হয়তো তোমরা পুরো হয়তো মনে রাখতে পারবো না, যখন ভিডিওটা আমরা বেশি করে দেখবো, তাহলে আরো বেশি মনে রাখতে পারবো। ধন্যবাদ সবাইকে।